কবি নামের লোকটাকে রাজরিতের সামনে ধরে এনে সমস্ত সত্যিটা প্রমাণ করে দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী তো রুষাকে চড় মেরেছে, তারপর পায়েল এসেই সৃঞ্জয়ীকে বলছে যে মারো, আরো দুটো ওকে চড় মারো। বড্ড বার বেড়েছে, ও ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে। সৃঞ্জয়ী তো এদিকে ফোনে বিদ্যাকে বলছে যে ইন ফিউচার না কোনোভাবে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ বা কথা বলবে না তুমি, আমি বলে রাখলাম। তোমার মতন চরিত্রের মেয়ে না আমাদের বাড়িতে একদম ফোন করবে না, ছি। এই বলে তো সৃঞ্জয়ী ফোনটা কেটে দেয়। এবার তো রুষা সৃঞ্জয়ীর কাছে গেছে, সৃঞ্জয়ীকে গিয়ে বলছে যে আমাকে মারলে কেন, আমি কি করেছি? সৃঞ্জয়ী তখন বলছে যে এই চুপ, একদম চুপ করে থাক। পায়েল তখন বলছে যে তুই আর্গুমেন্ট করছিস, তোর এত বড় সাহস। প্রীতিও তো এবার রুষাকে অপমান করছে, বলছে যে হ্যাঁ ঠিক কথা বলেছিস, একদম এই ম্যানার্স জানে না, বাড়ির বড়দের সম্মানও করতে পারে না। রুষা তো এবার রেগে যায়, প্রীতির মুখে পুরো ঝামা ঘষে দেয়, বলছে সম্মানের কথা বলছিস? এই বাড়ির বউ না অসম্মানিত হয়ে এই বাড়ি থেকে চলে গেছে, ওরা আবার সম্মানের কথা বলছিস? ঠিক তখনই তো সেখানে রাজদেব বাবু চলে আসে। রাজদেব বাবু এসেই তো চিৎকার করে বলছে যে রুষা আর একটাও কথা নয়, মুখ একদম বন্ধ করে রাখো, যাও বাইরে যাও। তো রুষা তো এবার কাঁদতে কাঁদতে ওখান থেকে ছুট মারে, চলে যায়। রাজদেববাবু তো এবার সৃঞ্জয়ী ওদেরকে বলছে যে আমি লয়ারের সঙ্গে কথা বলেছি, খুব তাড়াতাড়ি ওদের ডিভোর্সটা হয়ে যাবে, তারপর আমি আর একজনকে এই বাড়িতে নিয়ে আসবো রাজরিতের জন্য, আর সেটা আমার পছন্দের মতন। এরপর দেখা যাচ্ছে পরের দিন সকাল সকাল তো বিদ্যা কলেজে চলে গেছে। ঠিক তখনই তো প্রিন্সিপাল স্যার চলে এসেছে। প্রিন্সিপাল স্যার এসেই বিদ্যাকে বলছে যে আপনি কলেজে ঢুকতে পারবেন না, আর আপনি ক্লাসে পড়াতেও পারবেন না যতক্ষণ না প্রমাণিত হচ্ছে যে আপনি নিরপরাধ। বিদ্যা তো এবার রেগে যায়, সকলকে বলছে যে আপনারা সকলে কিন্তু জানেন যে আমি নিরপরাধ, আর আমি কোর্টে সেটা কাগজও জমা দিয়েছি। প্রিন্সিপাল স্যার তখন বলছে যে আগে তো কোর্টে প্লেস করা হোক কাগজটা, আর কোর্টে তো আগে প্রমাণিত হোক যে আপনি নির্দোষ। আর কি জানেন তো, আমরা কোনো ক্রিমিনালকে ছাত্রছাত্রীদের পড়াতে দিতে পারি না, কারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না। কিন্তু বিদ্যা তখন রেগে গিয়ে বলছে যে আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এবার বোর্ড মেম্বারের একজন লোক বিদ্যাকে এবার বলছে যে বিদ্যা ব্যানার্জি, আমি কিন্তু আপনার সবসময় সাপোর্টে কথা বলেছি, কিন্তু এই ব্যাপারে আমার মনে হচ্ছে উনি ঠিক কথা বলছেন। কলেজে একটা সিকিউরিটি গার্ড কিন্তু খুন হয়েছে, আর যা যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু একেবারেই কাম্য নয়। আর যে যে ঘটনাগুলো হয়েছে তাতে কিন্তু আমাদের চোখে পুরো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কোথাও না কোথাও একটা কোনো সমস্যা হয়েছে, আর তার জন্য কোর্টের রায় কিন্তু আমাদের সব থেকে বেশি দরকার। বিদ্যা তো এবার রেগে মেগে বলছে যে প্রফেসর এসপি, আপনি কিন্তু খুব ভালো করে জানেন যে আমি নিরপরাধ, আমি কিন্তু কোনো ক্রিমিনাল নই। ঠিক তখনই তো সেখানে প্রফেসর এস এম চলে আসে। এস এম বলছে যে চিৎকার করছেন কিন্তু আপনি অনেকটা বেশি চিৎকার করছেন, ওদের কথা কিন্তু কোনো অযৌক্তিক নয়। আপনি একটা কাজ করুন, আপনার কোর্টে যতদিন কেস চলবে আপনি বাড়িতে বিশ্রাম নিন। এই বিষয়ে কিন্তু আমাদের কলেজের মাথার উপরে যে বসে আছে তিনি কিন্তু খুব দায়িত্ববান, মিস্টার রাজরিত চ্যাটার্জি। বিদ্যা তো শুনেই অবাক, বলছে যে রাজরিত চ্যাটার্জি, তাই তো? প্রফেসর এস এম তখন বলছে যে হ্যাঁ, ওনার দৌলতেই তো এই সমস্ত কিছু হচ্ছে, আর উনি সকলকে বলেছে যে ওনার বিচার ব্যবস্থার ওপর আস্থা আছে। আগে তাহলে প্রমাণিত হোক যে আপনি অপরাধী নন, তারপর না হয় এই কলেজে এসে আপনি ক্লাস নেবেন। বিদ্যা তো এবার বলছে যে ও মিস্টার রাজরিত চ্যাটার্জি, যে আপনাদের সকলের মালিক, যার সামনে আপনারা সারাক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তা উনি কোথায়? প্রিন্সিপাল স্যার তো এবার বিদ্যাকে বলছে যে আপনি কিন্তু আমাদেরকে অপমান করছেন। বিদ্যা তখন সরাসরি বলছে আপনারা পথ ছাড়ুন, আমি ভেতরে যাব। প্রিন্সিপাল স্যার তো কিছুতেই পথ ছাড়ছে না, বিদ্যা তো জোর করছে কিন্তু প্রিন্সিপাল স্যার যেতে দিচ্ছে না। এবার সেখানে থাকা দু তিনজন স্টুডেন্ট এসে বলছে যে ম্যাডাম আপনি ভেতরে যাবেন না। বিদ্যা তো এবার রেগে গিয়ে সঙ্গে সঙ্গে স্টুডেন্টটাকে একটা ঠাসিয়ে চড় মেরেছে। চড় মেরে বলছে যে শিক্ষার্থী এরা না মায়ের মতন হয়, তাই জন্য বলছি বিহেভ ইয়োর সেল, ব্যবহারটা ঠিক করো। স্টুডেন্টগুলো তো এবার ভয়ে সাইড দিয়ে যায়। প্রিন্সিপাল স্যার তো বারবার করে চিৎকার করছে শুনুন, আপনি কিন্তু ভেতরে যাবেন না, আপনি কিন্তু ওপরে উঠবেন না। তো বিদ্যা তো সোজা ডং ডং করে ক্লাসরুমের দিকে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সৃঞ্জয়ী তো প্রফেসর এস এমকে এবার ফোন করেছে। প্রফেসর এস এম বলছে যে বলুন। সৃঞ্জয়ী তখন বলছে যে আমি যেভাবে আপনাকে ঘুঁটিটা সাজাতে বলেছিলাম সেভাবে সাজিয়েছেন তো? প্রফেসর এস এম তখন বলছে যে হ্যাঁ। সৃঞ্জয়ী তখন বলছে যে দেখবেন নিপুণ যাতে কোনোভাবে ধরা না পড়ে, আর এই কথাগুলো যে রাজজিৎ বলেছে সেটা রেসেম তখনই আটকে দিয়ে বলছে যে আপনি একদম চিন্তা করবেন না, আমি সমস্ত কাজ করিয়ে নিয়েছি, আমি একটা কাগজে সাইন করিয়ে নিয়েছি, আর সেখানে এই সমস্ত কথাগুলো লেখা আছে। সৃঞ্জয় তখন নাটক করতে করতে বলছে যে থ্যাংক ইউ, ওদের মধ্যে দূরত্বটা বাড়ানোর দায়িত্ব আপনার, আর আপনার পদটা উঁচু করে দেওয়ার দায়িত্ব আমার।
ওর দিকে দেখা যাচ্ছে যে বিদ্যা তো ডং ডং করে ক্লাসরুমের দিকে চলে যাচ্ছিল, ঠিক তখনই তো প্রিন্সিপাল স্যার এসেই সঙ্গে সঙ্গে বিদ্যার হাতটা ধরেছে। সকল স্টুডেন্টরা তো এবার ঘিরে আছে। তো এবার বিদ্যা তো খুব রেগে গেছে, প্রিন্সিপাল স্যারকে বলছে যে প্রিন্সিপাল স্যার হাতটা ছাড়ুন। প্রিন্সিপাল স্যার তো হাতটা ছাড়ছিল না। বিদ্যা তখন রাগ দেখাতেই প্রিন্সিপাল স্যার ভয়ে তো হাতটা ছেড়ে দেয়। প্রিন্সিপাল স্যার এবার সকল স্টুডেন্টদের বলছে যে ওনাকে ঘিরে রাখো, উনি যেন ভেতরে না যেতে পারে। বিদ্যা তো এবার ভেতরে যাওয়ার চেষ্টা করছে, স্টুডেন্টরা তো বিদ্যাকে ভেতরে যেতেই দিচ্ছে না। বিদ্যা তো এবার রেগে মেগে সকল স্টুডেন্টদের সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়তেই দেখা যাচ্ছে যে সেখানে রাজজিৎ তো মিটিংয়ে ব্যস্ত আছে। রাজজিৎ এবার বিদ্যাকে দেখে বলছে যে ইয়েস, এখানে কিন্তু একটা মিটিং চলছে, আপনি এবার ঢুকে এসেছেন কেন? বিদ্যা তখন সরাসরি রাজজিৎকে বলছে যে আপনারা কি ভেবেছেন কি একটা শিক্ষার্থীকে বাইরে বের করে রাখবেন, তাকে ক্লাস নিতে দিচ্ছেন না, তাকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না, আর এদিকে নিজেরা ঠান্ডা ঘরে বসে মিটিং করছেন। রাজজিৎ তখন বলছে যে আপনার ব্যবহারে মনে হয় সৌজন্য বোধটা প্রকাশ করছে না। বিদ্যা তো এবার রেগে গিয়ে রাজজিতের কাছে গিয়ে বলছে যে এই কলেজের প্রিন্সিপাল আমার উপরে বল প্রয়োগ করছে যাতে আমি ভেতরে ঢুকতে না পারি। বেশ কিছু ছাত্রছাত্রী আমাকে বাইরে ঘিরে নিয়েছিল। শুনুন, আমি ক্লাস করাতে চাই, আমি ভেতরে ঢুকতে চাই। সামনে স্টুডেন্টদের পরীক্ষা রয়েছে, আমি ওদেরকে ক্লাস নিতে চাই, আর আপনি কিন্তু আমাকে আটকাতে পারেন না। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে যে আপনি কিন্তু আমাকে এইভাবে জোর করতে পারেন না। বিদ্যা তখন বলছে আমি কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভাবছি। রাজজিৎ তখন বলছে যে আমি কলেজের ভবিষ্যতের কথা ভাবছি। বিদ্যা তখন সরাসরি বলছে যে কলেজের ভবিষ্যতের সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জড়িয়ে আছে। রাজজিৎ তখন বলছে যে এক্স্যাক্টলি, আমি তো সেই কারণেই তোমাকে বলছি। ঠিক তখনই তো সেখানে শয়তান প্রফেসর SM চলে এসেছে। এসেই বলছে যে আমার ওপরে ছেড়ে দিন স্যার, আমার ওপরে এইটা পুরোপুরি ছেড়ে দিন। প্রফেসর বিবি, আপনি কিন্তু কোনোভাবে ক্লাস নিতে পারবেন না, আর আপনি জোর করে ক্লাসে ঢুকতেও পারবেন না। আর আপনার ক্লাসে কিন্তু অন্য প্রফেসর ক্লাস নিচ্ছে, আর আপনি কিন্তু অলরেডি লেট। বিদ্যা তো সেটা শুনেই অবাক, বলছে যে কি? প্রফেসর SM তখন বলছে যে হ্যাঁ, আপনার ক্লাস অন্য কেউ নিচ্ছে, আপনি এখান থেকে এখন চলে যান। আর আপনি যদি এখনো পর্যন্ত এখান থেকে না যান তাহলে কিন্তু বল প্রয়োগ করতে বাধ্য হব আমরা, আর আপনি যতক্ষণ না কোর্ট থেকে রায় দিচ্ছে ক্লাস নিতে পারবেন না। বিদ্যা তখন সরাসরি বলছে আমি কিন্তু নিরপরাধ প্রমাণ হয়ে গেছে, সেটা কিন্তু সমস্ত সবাই ফুটেজটা দেখেছে। প্রফেসর SM তখন সরাসরি বলছে যে এখনো আদালত দেখেনি, আর আদালত থেকে কোনো এরকম সিদ্ধান্তও আসেনি। আমি বা আমরা কেউই আপনার এই আষাঢ়ে গল্প শুনতে কিন্তু একদম রাজি নই। বিদ্যা তো এবার রাজজিতের মুখের দিকে তাকায়, রাজজিৎকে বলছে যে আপনার সামনে আমাকে এইভাবে অপমান করা হচ্ছে, আর আপনি চুপচাপ বসে সেটা দেখছেন। রাজজিৎ তো এবার সরাসরি বিদ্যাকে বলছে যে আপনি আবার অপমানের কথা বলছেন, আপনি তো পুরো গোটা সম্পর্ককে অসম্মান করেছেন, অপমান করেছেন। বিদ্যা তো শুনেই অবাক, বলছে যে রাজরিত। রাজজিৎ তখন সরাসরি বলছে যে না না, একদম না, রাজরিত নয় স্যার। বিদ্যাও তো সরাসরি এবার রাজজিৎকে বলছে যে আমাকেও প্রফেসর বলবেন, প্রফেসর বিবি, নট বিদ্যা। রাজজিৎ তো এদিকে মনে মনে বলছে যে প্লিজ বিদ্যা, আর সম্পর্কটাকে কমপ্লিকেটেড করো না। বিদ্যাও তো অন্যদিকে মনে মনে বলছে যে প্লিজ রাজজিৎ, আমাকে আর অপমান করো না। এরপর দেখা যাচ্ছে রাজজিৎ যে ক্লায়েন্টের সঙ্গে মিটিং করছিল সেই লোকটাকে বলছে যে মিস্টার সেন, চলুন আমাদের জমিটা একবার গিয়ে দেখে আসি। বিদ্যা তো আবার রাজজিৎকে বলছে যে জমি? রাজজিৎ তখন বিদ্যাকে জানাচ্ছে যে হ্যাঁ, আমাদের কলেজের আন্ডারে আর একটা কলেজ তৈরি হচ্ছে ওই জমিতে। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে যে তাই বুঝি এত খুশি, এত টাকা, এত সম্পত্তি, এত বৈভব। রাজজিৎ তো বিদ্যাকে অপমান করে, বলছে যে টাকা যেদিকে বেশি সেদিকেই তো মানুষ ছোটে, আপনি যেরকম টাকার দিকে ছোটেন। বাড়ির সামনে দামি গাড়ি এসে দাঁড়ায়, ডায়মন্ড রিং, খুব রিচ বোধহয়, তাই না? আমিও দেখি এত রিচ হয়ে যদি সম্পর্কটা বাঁচানো যায়। বিদ্যা তখন সরাসরি বলছে যে সম্পর্কটা পুরোপুরি ভেঙে গেছে, কাগজ সই হয়ে গেছে। রাজজিৎ তখন সরাসরি বলছে যে হ্যাঁ আমি জানি, আর সইটা আপনি করেছেন। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে যে বিদ্যা আসল কালপ্রিটকে ধরে রাজজিতের সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।